এরপরে প্রশ্ন, আমি নামাজের ব্যাপারে প্রচুর অনিয়মিত। নামাজ ছুটে গেলে আমার অপরাধ বোধ হয়, কিন্তু পরবর্তীতে আবার একই কাজ করে বসি। এখন আমি কি করতে পারি আমার নামাজকে নিয়মিত করার জন্য? ভাই, প্রথম কথা হলো, নামাজে যে ব্যক্তি গাফেল হয়, এই ব্যক্তির এই নামাজ তাকে আখিরাতে মুক্তি দিবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সালাত আদায়কারী নামাজি ব্যক্তিকে 5 ভাগে ভাগ করছেন। তার ভিতরে প্রথম প্রকার হলো মুআকাব, যে নামাজ পড়েও শাস্তি পাবে সে ওই লোক যে লোক নামাজে অনিয়মিত। আর যে নামাজ পড়েই না তার তো কথাই নেই, সে তো মুসলমান কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। ভাইরা আমার, ইচ্ছাকৃত নামাজ তরক করা কুফরি, সাধারণ পাপ না। কি পাপ? কুফরি, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, আল্লাহকে অস্বীকার করা যেরকম অপরাধ, ওই টাইপের অপরাধ ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা। নামাজ এমন একটা ইবাদত, দাঁড়ায় পড়তে পারছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন বসে পড়বা। বসে পড়তে পারো না, শুয়ে পড়বা। আপনি যুদ্ধের ময়দানে আছেন, রণাঙ্গনে আছেন, সেখানেও পড়তে হবে। পানিতে ডুবে যাচ্ছেন, সেখানেও পড়তে হবে। কেবলা কোন দিক জানেন না, অনুমান করে পড়তে হবে। পরনে পোশাক নাই, সতর ঢাকার ফরজ আদায় করার ব্যবস্থা নাই, তাহলে বসে পড়েন, তাও পড়তে হবে। যতক্ষণ সেন্স আছে ততক্ষণ নামাজ পড়তে হবে। হাসপাতালে বেডে আছেন, পানি নাই, তায়াম্মুম করেন, নামাজ পড়তে হবে। নামাজ মাফ নাই। শরীয়তের সমস্ত ইবাদতে মাফ আছে, ছাড় আছে, নামাজে কোনো কি নাই, মাফ ছাড় নাই। এরকম একটা ইবাদত, তো এটাতে আপনার গাফিলতি হয়, এর মানে আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই, সালাতের গুরুত্ব বুঝতে পারেন নাই। আপনার বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটা যেরকম প্রয়োজন, ইমানদারের ইমান থাকার জন্য, ইসলাম থাকার জন্য সালাতটা সেরকম প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা সালাত আল ইমান লা হাজ্জা ফিল ইসলাম আল ইমান তারাকাস সালাহ। যে ব্যক্তি সালাত ত্যাগ করে, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো ভাগ নাই, তার কোনো হিস্সা নাই। এত ভয়াবহ বিষয়। তো যে ব্যক্তির সালাতের প্রতি অমনোযোগিতা আছে, তাকে আমি অনুরোধ করব, সালাত সম্পর্কে আপনি আরো ভালো করে জানেন, আরো ভালো করে একটু ইলম অর্জন করেন, সালাতের গুরুত্বটা অ্যাকচুয়াল কি সেটা জানার চেষ্টা করেন। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় সালাত আদায়কারী ব্যক্তি কাফের হয়ে যায়, অমুসলিম। তার সাথে আর মুসলমানের কোনো পার্থক্য থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। আমাদের মাঝে, অমুসলিমদের মাঝে পার্থক্যই হলো নামাজ। বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি, একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হলো কি? সালাত। অতএব এই সালাত মুসলমান ত্যাগ করতে পারে না। এই মাসআলাটা সৌদি আরবের মানুষ এমন বুঝছে, সে দেশে টোকায়, রংবাজ, দুষ্ট, বান্দর যা আছে সবগুলা মসজিদে যায় নামাজ পড়ে। ইয়াং পোলাপান কিছু আছে, বুঝায় যায় যে পুরাই টেডি মার্কা, পুরাই টেডি, উড়া ধুড়া দুনিয়ার বদমাইশি সব করে, বোঝা যায়। মাগার ওয়াক্ত হলে নামাজটা একটু পড়ে। কি নামাজ পড়ে? তুফান মিল নামাজ, 2 মিনিটে 4 রাকাত 6 রাকাত পড়ে ফেলে, কিন্তু হাজিরা দেয়। কেন হাজিরা দেয়? কারণ সে জানে যে হাজিরা না দিলে নাম কাটা যাবে। আর আমাদের দেশে মুসলমান মনে করে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। হ্যাঁ, সারা জীবনে দাঁত নামাজলে কি হয়েছে, মুখ পরিষ্কার, ওইরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে কেন যাবেন জানেন? তার মৌলিক মোটা কারণগুলোর মধ্যে একটা হলো নামাজ ত্যাগ। আয়াতটা কি জানো? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কোন কাজে প্রবেশ করিয়েছে, কি পাপের কারণে এখানে আসছো, এত ডেঞ্জারাস জায়গা। জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর পয়েন্ট বলবে, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদের এই দুরবস্থা। তো এই জন্য সালাতের গুরুত্ব যদি কেউ বুঝে, সে সালাত ত্যাগ করতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।